বয়স হয়েছে তো ল্যাপটপের, এখন আর আগের মতো এনার্জি। মানুষেরই তো এনার্জি থাকে না স্যার, আর এটা তুমি এটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক সাপোর্ট দিচ্ছে। প্রায় 7 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত 2-2.5 ঘন্টা ব্যাকআপ থাকি, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা পুরোনো নেই। দিনের জিনিসগুলো স্যার অনেক ভালো স্যার। হ্যাঁ, এটা অনেক ভালো ছিল, আমার আমার জন্য খুবই এটা ভালো ছিল মনে করি। এখনকার ল্যাপটপ গুলো আসলে এরকম হয় না। আমার আছে বলে আমি আমারটার জন্য আমি বলছি না, এটা আমার জন্য খুবই আসলে আল্লাহর একটা স্পেশাল রহমত হয়েছে এই আর কি। ওকে, আমরা নতুন একটি প্রোডাক্ট আপলোড করতে যাচ্ছি। আমাদের আজকের প্রোডাক্ট আপলোড করব। এখান থেকে দেখুন প্রোডাক্টের ভিতরে সিম্পল প্রোডাক্ট কিন্তু আমরা আপলোড করেছিলাম প্রথমেই, তারপরে গ্রুপ প্রোডাক্ট আপলোড করেছি। এখানে আছে এক্সটার্নাল এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট এবং আরেকটা আছে ভেরিয়েবল প্রোডাক্ট। এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট কি, আজকে আমরা এই প্রোডাক্টটা আপলোড করব। এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্টটা হচ্ছে, এটা সম্পর্কে শুধু আলোচনা হবে, এটা আমরা এই মুহূর্তে করতে পারবো না। সাপোজ ধরুন আমরা একটা থিম ফরেস্টে যাচ্ছি, themeforest.net, একটু বোঝার চেষ্টা করবেন এফিলিয়েট প্রোডাক্টগুলো আসলে কেমন হয়। থিম ফরেস্ট থেকে আমরা থিমে যাব, ওয়েব থিম, অল আইটেম, পপুলার ফাইল। তো এখানে সবচেয়ে বহুল বিক্রিত যে থিমটা আছে অ্যাবাডা। অ্যাবাডা ডিজাইনটা অনেকটা ডিবি থিমের মতো, আপনারা একটু দেখবেন, এটা খুবই সুন্দর। আমি এই অ্যাবাডা থিমের একটা ছবি নিয়ে নিচ্ছি, এতটুকু এটা নিয়ে নিলাম, ডেস্কটপেই রাখলাম, স্ক্রিনশট আকারে রাখলাম। এবং দেখুন এটা হচ্ছে এমন একটি প্রোডাক্ট, এফিলিয়েট প্রোডাক্ট বলতে বোঝায় অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট বা অন্য কোনো ওয়েবসাইটের প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন করে বিক্রি করে তার বিনিময়ে কিছু কমিশন নেবেন। এটাকে বলা হয় এফিলিয়েট প্রোডাক্ট। এফিলিয়েট মানে কি, এফিলিয়েটের বাংলা অর্থ কি, কে বলতে পারবে? আপনি বুঝতে পারছেন এফিলিয়েট প্রোডাক্ট কি? আমাকে শোনা যাচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন জি আপনারা? স্যার। জি স্যার। এফিলিয়েট এক প্রকার মার্কেটিং এর মতো, মার্কেটিং, অন্য কোম্পানির পণ্য আপনি মার্কেটিং করে বিক্রি করবেন। সাপোজ এইখানে প্রত্যেকটা এই থিম ফরেস্টেরও এফিলিয়েট লিংক আছে। হ্যাঁ, আপনি থিম ফরেস্টে যদি একটা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে থিম ফরেস্টে আপনাকে একটা এফিলিয়েট লিংক দিবে। সাপোজ আপনারা যখন ডোমেইন হোস্টিং ক্রয় করেছেন, অপুবৈদ্য ডোমেইন হোস্টিং ক্রয় করেছেন না, হোস্টিং জি নিয়েছেন, স্যার। হোস্টিং নেওয়ার 5 থেকে 7 দিন পরে আপনার একটা মেইল এসেছে, আপনি কি চেক করে দেখেছিলেন? জি স্যার। একটা মেইল এসেছিল, মেইলের ভিতরে আপনাকে একটা লিংক দেওয়া হয়েছিল, এফিলিয়েট লিংক। স্যার আমি চেক করছিলাম মেল, কিন্তু আমি লিংকে ঢুকি নাই স্যার। আচ্ছা, এফিলিয়েট লিংক চেক করে দেখবেন, একটা লিংক দেওয়া হয়েছিল, ওটা হচ্ছে এফিলিয়েট লিংক। ওই লিংকে ক্লিক করে আপনি সাপোজ ধরুন আমাদের রবিউল হোসেন ভাই একটা ডোমেইন হোস্টিং ক্রয় করবে। তো ডোমেইন হোস্টিং ক্রয় করবে, তখন আপনাকে রবিউল হোসেন ভাই বলল যে আমি ডোমেইন হোস্টিং ক্রয় করতে চাই, আমাকে একটু সাজেস্ট করেন কোন কোম্পানি থেকে নিলে ভালো হবে। তখন আপনি কি করবেন, আপনি যে কোম্পানি থেকে নিয়েছেন, সাপোজ ধরুন স্পিড হোস্ট থেকে নিতে পারেন বা মেল চিপ থেকে নিতে পারেন। তো নেওয়ার পরে আপনি বললেন যে এই মেল চিপের থিমগুলো অনেক ভালো হয় এরকম, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। তো উনি রাজি হলো, রাজি হওয়ার পর আপনার কাজ হবে ওই যে লিঙ্কটা আপনাকে দিয়েছে, ওই লিঙ্কটা আপনি ওই রবিউল হোসেন ভাইকে দিয়ে দিবেন। আপনার যে লিঙ্ক, ওই লিঙ্কে গিয়ে রবিউল হোসেন ভাই যখনই অ্যাকাউন্ট করে ওই আপনার ওই ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করবে, তখন আপনাকে $1 পেমেন্ট করবে ওই কোম্পানি। $1 মূল্য কত? 80 টাকা বা 85 টাকা। এভাবে আপনি যদি ওই কোম্পানির 20টি ডোমেইন হোস্টিং সেল করে দেন, তাহলে আপনি কত ডলার পাচ্ছেন? $20 পাচ্ছেন। তাহলে এটা আপনার এক্সট্রা ইনকাম হলো না? জি স্যার। এখন আমাদের এই ওয়েবসাইটে যদি অ্যাবাডা থিমের যদি আমি বিজ্ঞাপন দেই, সাপোজ ডাউনলোডেবল প্রোডাক্ট অ্যাবাডা থিম, আমি দিচ্ছিলাম যে এখান থেকে অ্যাবাডা থিম কেউ ডাউনলোড করতে পারবে বা ক্রয় করতে পারবে। তাহলে এই পণ্যটা যদি আমার ওয়েবসাইট থেকে ব্রাউজ করে, সাপোজ এখানে অ্যাবাডা থিমের একটা লিঙ্ক থাকলো, ক্লিক করে অ্যাবাডা থিমের ক্লিক করে আমি এই লিঙ্কে চলে আসলাম, এখানে চলে আসলাম। তো এই এই প্রোডাক্টটাকে যদি আমরা ক্রয় করি, আমার ওয়েবসাইট থেকে যদি কেউ অ্যাবাডা থিমটা এই ওয়েবসাইট থেকে ক্রয় করে, তাহলে কি এই থিম ফরেস্ট বা ইনভার্টো মার্কেট আমাকে একটা দিবে না, কমিশন দিবে না? জি স্যার। এটা হচ্ছে এফিলিয়েট প্রোডাক্ট বা এফিলিয়েট মার্কেটিং। তাহলে আমি এটার একটা ছবি নিয়ে নিয়েছি এবং আমি এটার নাম দিয়ে দিচ্ছি অ্যাবাডা থিম।
তাহলে আমার প্রোডাক্টের নাম হবে কি, এভাডা থিম, বড় হাতে দিলাম। এভাডা থিম সম্পর্কে বিস্তারিত। কেন এভাডা থিম আপনার ওয়েবসাইট থেকেই কেন ক্রয় করবে? আপনি এমন কিছু কন্টেন্ট আপনার ওয়েবসাইটে যুক্ত করবেন, এমন কিছু কন্টেন্ট আপনার ওয়েবসাইটে যুক্ত করবেন যেন ক্লায়েন্ট এসে সহজেই আপনার ওয়েবসাইট থেকে এভাডা থিম সম্পর্কে কি বিস্তারিত বুঝতে পারে, যেটা আপনি খুব সহজে বর্ণনা করবেন। তো আমি এই মুহূর্তে তেমন কিছু বর্ণনা করছি না, আমি সামান্য কিছু তাদের কাছ থেকে কপি করে নিচ্ছি, কিন্তু মার্কেটিং করার জন্য কিন্তু আপনার এক্সট্রা কিছু স্কিল থাকতে হবে এবং এই থিম সম্পর্কে বিস্তারিত আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং অবশ্যই সেই প্রোডাক্টের, হ্যাঁ, ডকুমেন্টে ডেসক্রিপশনে আপনাকে সেটা লিখে দিতে হবে যে অ্যাভাডা থিম কেন ভালো, কেন আপনি অ্যাভাডা থিম ক্রয় করবেন এবং আপনার ওয়েবসাইট থেকে কেন আপনি অ্যাভাডা থিম ক্রয় করবেন, এরকম কিছু বর্ণনা আমি এখানে দিয়ে দিব। জাস্ট আমি সিম্পলি ভাবে এখান থেকে দিয়ে দিলাম কিছু বর্ণনা। তারপরে আমি সেই সাথে কিছু লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশনও দিয়ে দিতে চাচ্ছি। সাপোজ এই অংশটুকু আমি শর্ট ডেসক্রিপশন হিসেবে অ্যাভাডা থিমের দিলাম, বা আরো অনেক কিছু চাইলেও আপনারা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। শর্ট ডেসক্রিপশনও আমি এটা বসাইলাম। ওকে, তো দেওয়ার পরে আমি এখান থেকে তাহলে কি করব, স্যাম্পল প্রোডাক্টটাকে ক্লিক করার পরে এখান থেকে আমরা এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্টটাকে নিব। প্রোডাক্ট সিলেক্ট করার পরে দেখুন এখানে প্রোডাক্ট ইউআরএল আসতেছে, তাহলে প্রোডাক্ট ইউআরএল কোনটা হবে আমার, এটাই হবে না প্রোডাক্ট ইউআরএল। জি স্যার, আমি এই এমন সাইডে করে লিংক কি আছে। করব, এখানে আমার এফিলিয়েট লিংকটাকে দিয়ে দিব। কোনটাকে দিব, আমার যে এফিলিয়েট লিংক এভাডা থিম আমাকে যে থিম ফরেস্ট যে লিংকটা দিবে এফিলিয়েট করার জন্য, আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকতো তাহলে এই নিচের অংশে আসলে আপনি দেখতে পাতেন যে এই অংশে আপনার জন্য একটা এফিলিয়েট লিংক তৈরি করা আছে। ঠিক আছে, এরকম একটা জায়গায় আপনার জন্য একটা এফিলিয়েট লিংক তৈরি করা আছে, আপনি জাস্ট ওই লিংকটাকে কপি করে নিয়ে এই যে জায়গায় বসিয়ে দেবেন। আর এখানে লেখা থাকবে বাই নাও, বাই নাও রেগুলার প্রাইস। এখন এটার মূল্য দিলাম আমি হচ্ছে ধরুন 40,000 টাকা, সরি 20,000 টাকা। সেল প্রাইসও আপনি আপনার ওয়েবসাইটে 19,990 টাকায় বিক্রি করছেন। একটা শিডিউল আপনি এখান থেকে সেট করে দিতে পারেন, এটা আজকের তারিখ থেকে শুরু হয়ে আগামী মাসের 31 তারিখ পর্যন্ত চলবে, 30 তারিখ পর্যন্ত চলবে। প্রোডাক্ট লেআউট ডিফল্ট ভাবে শো করবে, এখানে আমরা কোনো পরিবর্তন আনবো না। তাহলে এখানে ইনভেন্টরিতে আরো অনেক কিছু আছে। ইনভেন্টরিতে যেটা, এটা একটা ইউনিক নাম্বার দিয়ে দিতে হবে, যেটাকে বলা হয় এসকিউ নাম্বার। তাহলে এসকিউ নাম্বার আমি কিভাবে দিব, এসকিউ নাম্বার আমি দিব হচ্ছে ধরুন এটার এসকিউ নাম্বার দিলাম হচ্ছে #908। স্টক কোয়ান্টিটি, স্টক কোয়ান্টিটিতে আছে হচ্ছে 100। ঠিক আছে, এটা আমি দিচ্ছি। লিঙ্ক প্রোডাক্ট আমরা দেখেছিলাম, অ্যাট্রিবিউট আমরা একটু পরে আসতেছি, অ্যাডভান্সেও একটু পরে আসতেছি, গেট মোর অপশন, এখানে আরো অপশন আছে বিজ্ঞাপন করার জন্য, স্পেসিফিকেশন, এগুলো আমরা আরো স্পেশাল কিছু চাইলে এখানে আরো দিয়ে দিতে পারবো। ওকে, তো এগুলো আমি দিচ্ছি না, জেনারেলি আসলাম, এফিলিয়েট প্রোডাক্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তাহলে এটাকে একটা ক্যাটাগরি অবশ্যই দিব, ক্যাটাগরির দাম দিলাম হচ্ছে থিম, প্রিমিয়াম, প্রিমিয়াম থিম। আর আমি এখানে একটা ট্যাগ বসাই দিই, এটার কোনো ট্যাগ হবে না। প্রোডাক্ট ইমেজ আপলোড, ডেস্কটপ থেকে সিলেক্ট করব, ডেস্কটপে আমি আবার একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, নিয়ে নিলাম। সেট এ প্রোডাক্ট, আরো কিছু প্রোডাক্ট কিন্তু আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। হ্যাঁ, আমরা আর কিছু প্রোডাক্ট চাইলে এখানে অ্যাড করতে পারবো। এই যে ট্যাগ পেয়েছি, প্রোডাক্ট ট্যাগ, থিম, তারপর হচ্ছে অ্যাবাডা, এগুলো ট্যাগ হিসেবে দিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে পাবলিশ করলাম। এখন যদি আমি এখান থেকে একটু স্টোরে যাই, শপে, দেখেন তো আমাদের অ্যাবাডা থিম আসছে কিনা। এই যে অ্যাবাডা থিম আসছে, ক্যাটাগরি হচ্ছে প্রিমিয়াম থিম, নাম হচ্ছে অ্যাবাডা থিম। এখানে আপনি ক্লিক করেন, আমি যে টেক্সট তৈরি করে দিয়েছিলাম বাই নাও আসছে। এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যায়, খেয়াল থিম ফরেস্টে নিয়ে গেছে।
জি স্যার। জি স্যার। তাহলে আমরা বুঝতে পেরেছি এফিলিয়েট প্রোডাক্ট কি। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার রেকর্ড হচ্ছে না ক্লাস? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। প্রথম দিকে কিছু একটু তো মিস করছি স্যার, অনেকটা টাইম না, ক্লাসে প্রথমে ঢুকতে আমরা পারিনি। তেমন কিছু আলোচনা করিনি, সিম্পল আলোচনাই করেছি। এই অ্যাভাডার এটা দিয়ে শুরু, এক্সটার্নাল প্রোডাক্ট এটা দিয়ে আমাদের শুরু। আবার অ্যাড নিউ, আমরা নতুন একটি প্রোডাক্ট আপলোড করব এখন। এখন আমরা আপলোড করব হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট, তাহলে ভেরিয়েবল প্রোডাক্ট কি হতে পারে? সাপোজ ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার আগে আমরা কিছু ছবি একটু ডাউনলোড করে নিব, অবশ্যই লাগবে সেটা। একটু আল্লাহ আল্লাহ করেন যেন কারেন্টটা তাড়াতাড়ি চলে আসে। টি শার্ট, টি শার্ট আমি ব্লু কালার নিচ্ছি। ও শিট, আজকে না জানি কি হয়। সেভ ইমেজেস, এই তো আজকে আবার জেপিইজি। আচ্ছা, আমি রেকর্ডিংটা 4টি ছবি আমি নিয়ে নিয়েছি। আমি একটু ডেস্কটপে দেখতে চাই আমার 4টা ছবি আছে কিনা। হ্যাঁ, 4টা ছবি আছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট আপলোড করা। আমাদের প্রোডাক্টের নাম কি? টি শার্ট, SHIRT, টি শার্ট। প্রোডাক্টের ডেসক্রিপশন দিব, লং ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, এবং এখানে আমরা শর্ট ডেসক্রিপশনও দিয়ে দিলাম টি শার্ট সম্পর্কে। কমেই দেই শর্ট ডেসক্রিপশন, শর্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে সিম্পল প্রোডাক্টের পরিবর্তে কি প্রোডাক্ট সিলেক্ট করব? ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্টে আসার পর দেখুন আমরা এখান থেকে জেনারেল ভিতরে কি পাচ্ছি? প্রোডাক্ট লেআউট ডিফল্ট আছে, ডিফল্ট থাকুক। ডিফল্ট বলতে যে যখন আমরা প্রোডাক্টে ক্লিক করি, সাপোজ একটা প্রোডাক্টে যখন ক্লিক করি, এটার লেআউটটা কেমন দেখায়, এটা আসলে ডিজাইন। এই যে ফুল উইথ আছে, ডিফল্ট ভাবে ফুল উইথ থাকে। যে আমাদের ফুল উইথই থাকুক, ডিফল্ট যেটা সেটাই থাকুক। তো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। প্রোডাক্ট স্টাইল আমি কোনো কিছু করলাম না, এটা যা আছে তাই থাকলো। ইনভেন্টরিতে আসেন, ইনভেন্টরিতে প্রোডাক্টের একটা নাম্বার দিতে হয়, তাই না? একটা নাম্বার দিতে হবে না? প্রোডাক্টের নাম্বার আমি দিচ্ছি, ধরুন #536, এটা নাম্বার দিলাম। ম্যানেজ স্টক, স্টক ম্যানেজ করব। স্টক ম্যানেজে আমার স্টক কোয়ান্টিটি আছে ধরুন এটার 300। অ্যালাউ ব্যাক অর্ডার মানে কি? যখন আমার শেষ হয়ে যাবে তখন কেউ আর অর্ডার করতে পারবে না, আমি নিব না। লো স্টক, এটা 2টা থাকতে আমাকে দেখাবে। আর সোল্ড ইন্ডিভিজুয়ালি, এটা যদি ক্লিক করে দেন তাহলে একজন ব্যক্তি একসাথে একটাকে সিলেক্ট করতে পারবে, একসাথে অনেকগুলোকে নয়। ঠিক আছে, এইটুকুই। আর টোটাল কোয়ান্টিটি আমি দিচ্ছি। ইনভেন্টরি গেল, শিপিং এ আসলাম। শিপিং এ এটার কোনো শিপিং হবে না, আমরা এখানে কোনো শিপিং এর দিব না, কারণ গেঞ্জি তো আর কেজি হিসেবে মাপা হয় না, তাই না? এটা আমাদের দরকার নেই। লিঙ্ক প্রোডাক্ট, লিঙ্ক প্রোডাক্টে আমি আরো পরে আসতেছি। আপনি আসুন অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউটে আসার পর এখান থেকে অ্যাট্রিবিউট সিলেক্ট করলাম। অ্যাট্রিবিউটে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, ঠিক আছে? অ্যাট্রিবিউটে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব আমরা, অ্যাট্রিবিউট অ্যাড করব, নতুন করে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব। কিভাবে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়? আপনাদের এখানে এইগুলো ব্র্যান্ড আছে, কালার আছে, এগুলো থাকো, কিন্তু আমরা একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করব। অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে অ্যাড এ ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাট্রিবিউটের একটা নাম দিব। অ্যাট্রিবিউটের নাম দিব আমরা কালার, COLOR, কালার। স্যার কালার তো তাহলে উপরেই ছিল। আছে, ওটা তো ছিল আগে তৈরি করা, তাই না? কিন্তু কিভাবে তৈরি করবেন? যদি তৈরি করা না থাকে তখন তৈরি করবেন কিভাবে, এটা শিখতে হবে না? জি স্যার। ওটা তো তৈরি করা আছে, ওটা আমি বাদ দিলাম, কিন্তু আমি আমার নতুন করে তৈরি করছি, ঠিক আছে? এবং এখানে আমি এই দুইটাকে ইউজ ফর ভেরিয়েশন দুইটাকে চেক করে নিব। চেক করে নিয়ে এখন এখানে আমি কালার, আমার কি কি কালার আছে? একটা আছে ব্ল্যাক, BLACK, ব্ল্যাক। তারপর একটা স্পেস দিব। দেখুন এখানে সুন্দর করে বলাই আছে এই যে এন্টার সাম টেক্সট অর সাম অ্যাট্রিবিউট বাই সেপারেটর ভ্যালু, স্পেস দিয়ে সেপারেটর ভ্যালু। তাহলে আমি দিলাম ব্ল্যাক, স্পেস সেপারেটর ভ্যালু, ইন্টার প্রেস করি না আমরা যেখানে, তার উপরে সেপারেটর ভ্যালু, স্পেস শিফট চাপ দিয়ে উপরে চাপ দিবেন, দেখবেন চলে আসবে, ঠিক আছে? তারপরে আমরা আবার স্পেস দিয়ে দিব হচ্ছে অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ, আবার স্পেস,
আবার সেপারেটর সাইন, আবার স্পেস, তারপর আছে কি রেড ছিল তাই না, আর ইডি, রেড, রেড ছিল না, জি ব্ল্যাক, না স্যার, অরেঞ্জ, ব্লু ছিল। ব্ল্যাক, অরেঞ্জ, ব্লু। ও রেড নিইনি, দুঃখিত। একটা তাহলে ব্রাউন স্যার, বাদামি। আচ্ছা একটা রেড নিই, রেড রেড। আরেকটা নিলাম হচ্ছে রেড, বড় হাতের অক্ষর দেই, আর ইডি, রেড। আবার সেপারেটর চিহ্ন, তারপর হচ্ছে ব্লু। স্যার এই চিহ্নটা কই থেকে দিতে হবে? এটাই তো বললাম যে এন্টার প্রেস করি না, এন্টার, কিবোর্ডে এন্টার, দেখুন এন্টার, এন্টারের ঠিক উপরে একটা সাইন আছে। ব্যাকস্পেস। ব্যাকস্পেস না, ব্যাকস্পেসের নিচে আরেকটা আছে। এন্টারের উপর একটা শিফট টিপ শিফট টিপ চাপ দিয়ে দিয়ে এটা ওটাকে ক্লিক প্রেস করলে করতে হবে। তাহলে আমাদের ভ্যালু কি কি, ব্ল্যাক, অরেঞ্জ, রেড এবং ব্লু, এবং এটার নাম দিছি আমি কি কালার। তাহলে এখানে আমি ক্লিক করে নিলাম সেভ অ্যাট্রিবিউট, সেভ, সেভ করেছি। জি স্যার। হ্যাঁ, তারপরে এখন আবার চলে আসলাম ভেরিয়েশনে, ওটা তো সেভ হয়েই গেছে, কালার আমাদের সেভ হয়ে গেছে, সেভ অ্যাট্রিবিউট। তারপরে এখন আমরা ভেরিয়েশনে আসলাম, ভেরিয়েশনে এসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখা যাবে যে আমাদের কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট লেখা আছে। আমরা তো ভেরিয়েশনেই ছিলাম না অ্যাট্রিবিউটে ছিলাম? স্যার অ্যাট্রিবিউটে অ্যাক্টিভিটি। তো ছিলাম, ভেরিয়েশনে ক্লিক করব এখন, ভেরিয়েশন, ভেরিয়েশনে অ্যাড ভেরিয়েশন, অ্যাড ভেরিয়েশন থেকে আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে ক্রিয়েট ভেরিয়েশন ফর অল অ্যাট্রিবিউট, এটাকে সিলেক্ট করে নেব, করে নিয়ে গোতে ক্লিক করব, গো, ওকে। আবার ওকে, 4টি ভেরিয়েশন অ্যাড হয়ে গেছে এখন আমাদের, দেখেন তো এই যে ব্ল্যাক, অরেঞ্জ, রেড, ব্লু, 4টি ভেরিয়েশন আসছে, জি স্যার। এবং অটোমেটিক্যালি দেখেন তাদের একটি করে নাম্বার তৈরি হয়েছে, এসকিউ নাম্বার তৈরি স্যার হয়েছে আমরা না? স্যার অ্যাক্টিভিটি যা ইউজ করবো এগুলো নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, এটা নিয়ে ভেরিয়েশন তৈরি হবে। তাহলে ভেরিয়েশনে এখন এই একটা ভেরিয়েশন ব্ল্যাক, এখানে আপনার 4টা ভেরিয়েশনের ব্ল্যাকটাকে সিলেক্ট করা আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু আমার তো চেঞ্জ করার দরকার নেই, 4টিই তো শো করেছে তাই না? তাহলে এখন আমি এখানে জি ক্লিক স্যার। করি, এখানে ক্লিক করলে দেখুন আসতেছে এখানে একটা ছবি দেওয়ার ইমেজ। তাহলে আমার এটা হচ্ছে ব্ল্যাক, আমি ব্ল্যাক ইমেজটাকে ধরি, আমি প্রত্যেকটা ইমেজকে আপলোড করে ফেলি, 4টি ইমেজকেই, 1 2 3 4, আপলোড। স্যার আমরা তো প্রোডাক্টের একটা মাত্র স্যার অ্যাক্টিভিটি করছে কালার, যদি একাধিক থাকে তখন। হ্যাঁ, আসতেছি 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 ধীরে ধীরে। তাহলে ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, ওকে, সেভ, সেভ ভেরিয়েশন, সেট অ্যাজ ভেরিয়েশন ইমেজ দিলাম, ব্ল্যাক আসছে। এটা একটা জি এসকিউ স্যার। নাম্বার দেন, জি এসকিউ স্যার। নাম্বার আমি দিলাম হচ্ছে হ্যাশ, এটা দিলাম, ওকে। স্যার এসকিউ নাম্বার মানে একবার দিলেন স্যার এর আগে। না না, ওটা তো ওটা আমরা প্রোডাক্টের এসকিউ নাম্বার দিয়েছি, এখন ভেরিয়েশনের ও, এসকিউ নাম্বার দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে, দেখুন আপনার কি হয়। এটা দিলাম একটা, হ্যাঁ, এটা অবশ্যই স্টক ম্যানেজ করব আমরা, ক্লিক করে নেব এখানে, এটা ডাউনলোডেবল প্রোডাক্ট না, এটা অবশ্যই কি ভার্চুয়াল প্রোডাক্ট, এটা কি ভার্চুয়াল প্রোডাক্ট। তাহলে ম্যানেজ স্টক, স্টক ম্যানেজ করব, এটার একটা মূল্য নির্ধারণ করব। আমরা কিন্তু এখন পর্যন্ত ওই পণ্যের কোনো মূল্য নির্ধারণ করি নাই, করছি? টি শার্টের কোনো মূল্য নির্ধারণ করার কোনো জায়গায় তখন ছিল, ছিল না। তাহলে আমরা এটার মূল্য দিচ্ছি হচ্ছে ধরুন 500 টাকা, আমি সেল করব হচ্ছে 460 টাকায়। স্টক কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমি দিলাম হচ্ছে ধরুন এটা আছে আমার কাছে 200 পিস, এলাও করব না, ডোন্ট এলাও। লো স্টক ডেসক্রিপশন, কিছু চাইলে ডেসক্রিপশন আপনি চাইলে এখান থেকে দিতে পারেন, হালকা একটু ডেসক্রিপশন আপনি দিয়ে দিলেন প্রোডাক্ট সম্পর্কে, এই দিয়ে দিলাম। এখন তাহলে আমার অরেঞ্জের পালা, একটা কিন্তু শেষ, এটা হয়ে গেছে, এখানে ক্লিক করুন, আবার এটা ঢেকে গেল, ক্লিক করলে বের হয়ে আসবে। এখন অরেঞ্জের পালা, অরেঞ্জটাকে ধরেন প্রথমে অরেঞ্জ ইমেজটাকে আমি সেট করে নিলাম, হ্যাঁ, তারপর এটারও একটা এসকিউ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এটাও ভার্চুয়াল প্রোডাক্ট,
এটারও মূল্য হচ্ছে আপনার 500 টাকা, বিক্রি করব হচ্ছে 450 টাকায়। তাহলে স্টক ম্যানেজ হবে তো স্যার? জি, স্টক ম্যানেজ? হ্যাঁ, স্টক ম্যানেজ ক্লিক করলেই চলে আসবে। এই তো স্টক ম্যানেজ, আপনি দিয়ে দেন। 300 পিস আছে, আপনার ইচ্ছা। চাইলে স্টক ম্যানেজ ইচ্ছা করলে করবেন, না করলে না করবেন। আমি যে সবটিতেই করতে হবে এমন তো না, আমি জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, রেট, এটা তো রেডি ছিল। হ্যাঁ, রেট, এটার একটা এসকিউ নাম্বার আমি দিচ্ছি, আপনি যা খুশি তাই এসকিউ নাম্বার দিতে পারেন, আপনার ইচ্ছা। ভার্চুয়াল প্রোডাক্ট মেন স্টক, এটারও মূল্য হচ্ছে 500 টাকা, বিক্রি করব 470 টাকায়। স্টক আছে আমার 400, ডেসক্রিপশন দিয়ে দিলাম। তারপর আসলাম ব্লুতে। ব্লুর ইমেজটা স্যার এসকিউ নাম্বারটা কি স্যার? এসকিউ নাম্বার হচ্ছে একটা ইউনিক নাম্বার, এটা দিয়ে আমরা এই পণ্যটাকে, এই যে দেখুন এখানে যে পণ্যগুলো শো করানো আছে না, আমরা এটাকে জি স্যার। ঘাড়ে ধরে বিভিন্ন জায়গায় শো করাবো। যখন আমি চাই এখানে আমার টি শার্টটা শো করুক, তাহলে কিভাবে শো করাবো তাকে? এটা যখন আমরা আসবো তখন এটা দেখাবো, এজন্য জি এসকিউ স্যার। নাম্বার। মানে আলাদাভাবে তাকে আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার দেওয়া লাগে। ঠিক আছে, এটা দিলাম। কিছুটা ক্যাটাগরির মতো না স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি মতো, ধরতে পেরেছেন। এটারও মূল্য 500, আমি বিক্রি করব 490 টাকায় বা 80 টাকায়। স্টকে আছে 300, ডেসক্রিপশন এইটা দিয়ে দিলাম, দিয়ে সবাইকে সেভ চেঞ্জ করে দিলাম। ওকে, চারটার ভেরিয়েশন কিন্তু সেট করেছি। এখন আছে অ্যাডভান্স। অ্যাডভান্সে পারচেস নোট, আপনি কোনো নোট চাইলে তাকে দিতে পারেন কিনা। অর্ডার মেনু, একসাথে কয়টা অর্ডার করতে পারবে, এগুলো তেমন কোনো বিষয় না। এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন একটা প্রোডাক্ট ইমেজ হিসেবে একটা ইমেজ আপলোড করি। সাপোজ এই ইমেজটাকে আমি আপলোড করব, একসাথে সবগুলো ইমেজ থাকবে। সেভ ইমেজ, এইটাকে দিয়ে দিলাম প্রোডাক্ট ইমেজ হিসেবে, সেট প্রোডাক্ট ইমেজ। এবং গ্যালারিতে আমি বাকি সবগুলো ইমেজকেই তো আমি গ্যালারিতে দিতে পারি। এইটা এইটা এটা 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 এটা, চারটা ইমেজকে আমি গ্যালারিতেও ইমেজ দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি পাবলিশ করব। এই তো আমাদের পাবলিশ। ক্যাটাগরি দিয়েছিলাম না, এটার কোনো ক্যাটাগরি দিয়েছিলাম না? ক্যাটাগরি দিইনি, একটা ক্যাটাগরি দেন, এটা আনক্যাটাগরাইজড এর মধ্যে আছে। টি শার্ট দিয়ে দেন কেটে। হ্যাঁ, এটা ক্যাটাগরি হবে ক্লথিং। ক্লথিং, ক্লথিং ক্যাটাগরির আন্ডারে থাকবে। তাহলে এটা ট্যাগ দিব আমরা, প্রোডাক্ট ট্যাগ হচ্ছে টি শার্ট। টি শার্ট, ওকে, একটু দিলাম, দিয়ে এখন আমি আবার এটাকে একটু আপডেট করে নিলাম। এখন যদি এখানে এসে আবার আমি স্টোরে যাই, শপে, এটা আপডেট হয়ে সারে নাই এখন। কন্ট্রোল, এখনো রিলোড হচ্ছে, কন্ট্রোল শিফট আর। আমার টি শার্ট কোথায়? এই তো টি শার্ট আসছে। টি শার্ট 450 থেকে শুরু করে 480 টাকা পর্যন্ত আছে। ক্লিক করেন, প্রোডাক্টের ইমেজ শো করছে, সবগুলো ইমেজ এখানে আছে। এখন দেখুন তো, টি শার্ট 200 স্টক। কালার, আমি একটা কালার সিলেক্ট করি, এই যে দেখুন ডেসক্রিপশন এখানে আছে। এখন কালার, আমার ভেরিয়েশন কি ছিল? কালার ছিল। এখানে ক্লিক করলে কোনটা আসতেছে? ব্ল্যাক। ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, ব্ল্যাকের ডেসক্রিপশন আসতেছে। কোয়ান্টিটি কত? 1, অ্যাড টু কার্ট সিলেক্ট করা যাবে। যদি দেখুন যখন আমি ব্ল্যাক সিলেক্ট করছি তখন কিন্তু এখানের ইমেজটাও চেঞ্জ হয়ে ব্ল্যাক চলে আসছে। আমি যদি এখান থেকে অরেঞ্জটাকে সিলেক্ট করি, দেখুন ইমেজ আসছে অরেঞ্জ। অ্যাবিলিটি কত? অ্যাবিলিটি 300 স্টক, 300। এবং এটার মূল্য কত সেটাও আমাকে দেখাচ্ছে। একসাথে কত মূল্য? 450 টাকা থেকে 480 টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে, এবং এটার মূল্য হচ্ছে 450 টাকা।
আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। আবার যদি যান এখান থেকে রেডটাকে সিলেক্ট করেন, দেখেন ইমেজটাও রেড হয়ে গেল এবং এটা স্টকটাও চেঞ্জ হয়ে গেল, এটার মূল্যটাও চেঞ্জ হয়ে গেল। আপনি এখান থেকে ব্লুটাকে সিলেক্ট করেন, ইমেজও চেঞ্জ হয়ে গেল, স্টক চেঞ্জ হয়ে গেল, সবকিছু চেঞ্জ হয়ে গেল। কথা বুঝতে পেরেছি? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। এটা আনক্যাটাগরাইজড এর ভিতরে আছে, ক্লথিং ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেন। এই হচ্ছে ক্লথিং আপডেট। এবারে লোড দেন, এই যে clothing চলে আসছে। এখন আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমরা যদি একসাথে ভেরিয়েশন অনেকগুলো দেই তাহলে কি হবে? অ্যাট্রিবিউট আর কি। হ্যাঁ, আরো যদি বেশি থাকে, সাপোজ আমরা এখন টি শার্টের পরিবর্তে শুধু শার্ট বিক্রি করব, শার্ট। কোথায় রাখবো? এখানে রাখি। এটা কেউ নিচ্ছি, দুইটা, কালার বেজ। আমরা শুধু বিক্রি করব শার্ট, শার্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম, ডেসক্রিপশন। তারপরে এখান থেকে এখন আমরা স্যাম্পল প্রোডাক্ট থেকে ভেরিয়েবল প্রোডাক্ট, ইনভেন্টরি একটা এসকিউ নাম্বার, স্টক ম্যানেজ এখান থেকে করব না, আমরা পরে করতেছি। শিপিং এ যাচ্ছি না, লিংক প্রোডাক্টে যাচ্ছি না, অ্যাট্রিবিউটে চলে যাচ্ছি। অ্যাট্রিবিউট থেকে অ্যাট্রিবিউট অ্যাড করব, অ্যাড অ্যাট্রিবিউট। কি কি অ্যাট্রিবিউট অ্যাড করব? এখন আবার একটা নাম দিলাম COLOR কালার, দুইটাকে সিলেক্ট করলাম। এখন কি কি কালারের শার্ট আছে আমাদের কাছে? কি কালারের শার্ট আছে? শার্ট আছে গ্রিন, এটাকে রেড হিসেবে ধরি, গ্রিন, রেড, ইয়েলো এবং ব্লু, তাই না? গ্রিন, আবার সেপারেটর সাইন, তারপর হচ্ছে স্পেস দিয়ে আবার RED, রেড, স্পেস, আবার সেপারেটর সাইন, তারপরে ইয়েলো, ইয়েলো, আবার সেপারেটর চিহ্ন, তারপর হচ্ছে ব্লু, ব্লু। সেভ অ্যাট্রিবিউট। আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করি, নাম দিলাম কি? সাইজ। সাইজ আছে না, প্রোডাক্টের সাইজ থাকে না? সাইজ দিলাম এক্সেল, তারপর হচ্ছে সেপারেটর সাইন, আবার স্পেস দিয়ে
এম সাইজ, তারপর আবার সেপারেটর সাইন দিয়ে কি হয় এক্সেল এম সাইজ এস সাইজ। এল সাইজ স্যার, এল সাইজ আছে স্যার, আরেকটা দেই, এখানে এক্স এক্স ডাবল এক্সেল আছে, এল, এল আছে। আরেকটা এটাকে সরাসরি এল সাইজ দিয়ে, এল সাইজ দিয়ে সেপারেটর সাইন দিয়ে এস সাইজ দিই। ঠিক আছে, কয়টা হয়েছে? 1 2 3 4 5টা। তাহলে এটাকেও আমরা দিলাম। ওকে, সেভ অ্যাট্রিবিউট, সবগুলোকে সেভ করে নিলাম। একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে কি সাইজ। ওকে, এখন আপনি ভেরিয়েশনে আসেন। ভেরিয়েশনে এসে এখান থেকে ক্লিক করব ক্রিয়েট ভেরিয়েশন ফর অল অ্যাট্রিবিউট, সবগুলোকে ধরে গো। ওকে, এখন দেখেন মজার খেলাটা কি হয়। কয়টা ভেরিয়েশন হয়েছে দেখছেন? 20টি ভেরিয়েশন। বলেন তো কেন 20টি ভেরিয়েশন হইলো? কারণ এখানে কালারের জন্য 4টি কালার 5টি সাইজ, 4টা কালার জন্য 4টা সাইজ। 4টি কালারের সাথে স্যার 5টি প্রত্যেকটার সাইজ, জন্য 4টা কালার, 5টা করে সাইজ দিছে তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা কালারে। কালারের 5টা করে সাইজ হবে। তাহলে 4টি কালার হলে 5টি করে সাইজ হলে প্রোডাক্ট কয়টি হইতেছে? 20টি, 4 5 20, 4 5 20 হয় না? দেখুন তো আমাদের এখানে কয়টা আছে? 1 2 3 4 5। গ্রিন XXL, গ্রিন এক্সেল, গ্রিন এম, গ্রিন এল, গ্রিন এস। আবার রেড এর পালা। রেড একটা সাইজ, রেড এর এক্সেল সাইজ, রেড এর এম সাইজ, রেড এর এল সাইজ, রেড এর এস সাইজ। ইয়েলোর এক্সএস এল সাইজ, এক্সেল সাইজ, এম সাইজ, এল সাইজ, এস সাইজ। এরপরে যদি আরো কোনো কালার হইতো তাহলে কি সেটারও হইতো, তাই না? হইতো কি না? এখন দেখুন কথা হচ্ছে যে এই সবগুলোর এই কালার এখন কিভাবে দিব? মাথা নষ্ট হয়ে যাবে না বলুন তো? কালার তো দেওয়া আছে মানে কালার প্রায় আমি এখানে ইমেজের সাথে সবগুলোর ইমেজ দিয়ে দিব। সাপোজ এখান থেকে আমি আপলোড করে ইমেজগুলোটাকে আগে দিয়ে দিই। আমি চাচ্ছি না সবগুলো ইমেজকে এই যে সবগুলো কালারের সাথে, যদি চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে। রেড, ইয়েলো, গ্রিন, ও ব্লু দিয়ে ফেলেছি ভুলে, আচ্ছা এই যে blue আছে তো। ওকে, আরেকটা এইটাকে আমি প্রোডাক্ট ইমেজ হিসেবে রাখবো। প্রোডাক্ট গ্যালারিতে আমি সবগুলো ইমেজকে দিলাম 1 2 3 4, 4টা ইমেজকে আমি গ্যালারিতে দিলাম। এখন এই গ্রিনের প্রত্যেকটা গ্রিনকে যদি আমরা ইমেজ দিতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি প্রত্যেকটাকে কি এইভাবে ইমেজ দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু আমি এখন এইভাবে এইগুলোকে ইমেজ দিব না। কেন দিব না? কারণ এখানে তো আমাদের ইমেজগুলো দেওয়াই আছে। তাহলে প্রত্যেকটা ইমেজকে আমার ইমেজ দেওয়ার দরকার নেই। পরিবর্তন যেটা হবে যে যেমন এখানে আমি যখন এই যে কালারটা সিলেক্ট করলে এখানে ওই কালারের ইমেজটা আসতেছে, আমার এখানে ইমেজটা আসবে না। না আসলো সমস্যা কি? আমি এখান থেকে সিলেক্ট করে কি ইমেজটাকে দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবো, তাই না? আমি পরিশ্রম একটু কম করছি, কিন্তু আমি প্রত্যেকটি পণ্যের মূল্য দিতে চাই, প্রত্যেকটি পণ্যের সাইজ দিতে চাই, আপনার স্টক দিতে চাই। এগুলো যদি এক হয় তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেওয়ার কি কোনো দরকার আছে? একসাথে দেওয়া যাবে না এরকম কোনো সিস্টেম নাই। জি স্যার। এরকম কোনো সিস্টেম আছে কিনা এইটা এখন আমরা দেখব। ওকে, মানে স্যার গ্রিন গুলার একটা দাম থাকবে হ্যাঁ সবগুলোকে সবগুলোর একটা দিয়ে দিব, এক সবগুলোকে এক করে দেব। বুঝছি। ঠিক আছে, তাহলে এখন আমরা ভেরিয়েশনে আসছি। ভেরিয়েশন থেকে আমি এখান থেকে অ্যাড ভেরিয়েশনের এখানে ক্লিক করব। ভেরিয়েশন ডিফল্ট ভ্যালু এগুলো সবগুলোই আছে, সবগুলো একসাথে থাকবে ডিফল্ট ভাবে। অ্যাড ভেরিয়েশন কি করব? আমি যেটা করব টগল ম্যানেজ করব। টগল স্ট্যাটাস, টগল, টগল ম্যানেজ স্টক। দেখুন তো লেখা আছে কিনা। টগল ম্যানেজ স্টক, এই যে সিলেক্ট করে গো। ওকে,
এটা মানে কি? সবগুলাকে স্টক দিব, স্টক। হ্যাঁ, আবার এখান থেকে স্টকটাকে ধরে নেব, স্টক। প্রথমে মেনে স্টক করলাম, তারপর স্টকটাকে ধরে নিয়ে গোতে ক্লিক করব। ক্লিক করে প্রত্যেকটা পণ্যের আমার কাছে 300 করে আছে, 300 গো। এখন আপনি একটু গ্রিনে আসেন, গ্রিনের এম সাইজ দেখেন তো আমার কয়টি আছে পণ্য? 300 একসাথে সবার মধ্যে বসে গেছে। দেখুন যে কোনো পণ্যে ক্লিক করুন, দেখুন এই 300 কাজ ফার্স্ট করেছে। হচ্ছে টুকরোটা সিলেক্ট করব, তারপর হচ্ছে একসাথে প্রথমে সিলেক্ট করে নেব, তারপরে ওটাকে আমি ধরে নেব। এখন আমি যদি এমনটা করি, আরেকটা দেখাই, সাপোজ আবার যাই অ্যাড ভেরিয়েশন, আমি প্রাইস দিব সেট রেগুলার প্রাইস, ঠিক আছে, সেট রেগুলার প্রাইস গো। প্রত্যেকটা পণ্যের মূল্য থাকবে 1000 টাকা, 1020 টাকা। ওকে, এটা হচ্ছে রেগুলার প্রাইস। আমি এটার একটা শিডিউল প্রাইস দিব, সেট শিডিউল, সেট রেগুলার প্রাইস, ফিক্সড লাস্ট আছে রেগুলার প্রাইস, সেল প্রাইস, ইন্ট্রে সেল, ডিসক্রে সেলস। কোথায় গেল, কোথায় গেল শিডিউল প্রাইসটা? কোথায় দেখুন তো, আমার চোখে পড়তেছে না। ডিসক্রেস রেগুলার প্রাইস, ফিক্সড অ্যামাউন্ট অফ পারচেজ, সেট সেল, প্রাইজিং এই লাস্ট। যে সেল প্রাইস পাইছি। সেল প্রাইস 1020 টাকা দিছিলাম না, আমি 990 টাকা করে হলে সবগুলো পণ্য বিক্রি করে দেব। তারপরে আমি আরো ভেরিয়েশন দিচ্ছি, আমি দিচ্ছি শিডিউল টাইম, সেল ডেট গো। কত তারিখ থেকে শুরু হবে? প্রথমে সেল দা স্টার্ট ডেট, স্টার্ট ডেট হবে কত? আজকে হচ্ছে দেখুন এখানে 2021 মাস। এটা কি মাস চলতেছে? স্যার 22/10/22 5, আজকে কত তারিখ? 31। আজকে থেকেই শুরু। সরি, এখানে একটা সেপারেট, স্যার 2021 হইছে না স্যার? ও সরি, ধন্যবাদ। 2021, এবার ঠিক আছে। ওকে, জি স্যার। তারপরে এখন বিক্রিত সময় মানে শেষ করব কবে? 2021, আমি 7 পর্যন্ত সময় দিচ্ছি, 7 মাস সময় থাকবে, মানে 2 মাস সময় থাকবে মাঝখানে। 9 তারিখে গিয়ে শেষ হয়ে যাবে। ওকে, এখন একটু যে কোনো একটাতে ক্লিক করেন, দেখেন তো কি হয়েছে। রেডে ক্লিক করুন, রেগুলার প্রাইস আসছে, বিক্রিত সেল প্রাইস আসছে 990, জি স্যার। শিডিউল আসছে, জি স্টক স্যার। আসছে। জি স্যার। আমার কি আর কোনো কিছু দরকার আছে? এসকিউ দিলাম না, আমি প্রত্যেকটা পণ্যকে আলাদা আলাদা ভাবে দিলাম না এসকিউ নাম্বার, আমি একসাথে এই টি শার্টের একটা এসকিউ নাম্বার আছে, শার্টের একটা এসকিউ নাম্বার অটোমেটিক হয়েছে, ওটাকে ধরে কাজ চালিয়ে নেব। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আর যদি আরো কিছু চান, এখানে আরো অনেক কিছু আছে, এই যে দেখুন ডাউনলোড লিমিট, যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয় তাহলে এগুলো করবেন, আউট অফ স্টক করতে পারবেন, অন ব্ল্যাক অর্ডার করতে পারবেন, এগুলো সবকিছু করতে পারবেন, ডিসক্রেস প্রাইস করতে পারবেন, ভেরিয়েশন গুলো ডিলিট করে দিতে পারবেন, নতুন ভেরিয়েশন অ্যাড করতে পারবেন, আবার ক্রিয়েট ভেরিয়েশন ফর অল অ্যাট্রিবিউট, আবার ভেরিয়েশন অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে মূল কাহিনী, আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এখানে এখন আমি এটার ক্যাটাগরি দিলাম হচ্ছে শার্ট, SHIRT, শার্ট, এবং এটা প্যারেন্ট ক্যাটাগরি দিব হচ্ছে ক্লথিং, ক্লথিং এর আন্ডারে থাকবে সে, ক্লথিং এর আন্ডারে শার্ট, ক্লথিংটাকে সিলেক্ট করব এবং এটা ট্যাগ দিব কি কি, রেড শার্ট, গ্রিন শার্ট, ব্লু শার্ট,
এই কয়টাই দিলাম। তাহলে এখন আমাদের এই প্রোডাক্টটাকে আমরা পাবলিশ করে নিলাম, পাবলিশড। এখন আবার আমি এখানে আসতেছি, শপে যাচ্ছি, দেখি তো আমাদের শার্ট কোথায়। এই তো শার্ট আসছে, ক্লিক। কালার এবং সাইজ দুইটা ভেরিয়েশন আসছে। আমি কালার থেকে রেডটাকে সিলেক্ট করলাম, এখানে কিন্তু পরিবর্তন হবে না, কারণ কি আমি তো রেডের ওইটাকে দেইনি, তাই না? সাইজ দিয়ে দিলাম, পরিমাণ 2টি, একটু কার্ডে চলে গেছে, ভিউ কার্ড আসছে, ক্লিয়ার? আর কার কোনো জি স্যার। প্রশ্ন? না স্যার। এখন আরেকটা মজার জিনিস, মজার জিনিসটা হচ্ছে, সাপোজ আমরা যদি এখানের যে কোনো একটা পণ্যকে সিলেক্ট করি, সাপোজ ধরুন এই যে গেম কন্ট্রোলার, এটাকে ক্লিক করলাম, তো এটা একটা প্রোডাক্ট এখানে আছে, এবং এখানে দেখুন লেখা আছে আরো কিছু প্রোডাক্ট আপনাকে শো করছে, রিলেটেড প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন? কিন্তু আমরা যদি আমাদের প্রোডাক্টে যাই, আমাদের শপটাতে যাই, ওই প্রোডাক্টে যাই, এখানের যে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ ধরুন এই শার্টের সাথে এটাতেই যদি যাই, দেখুন তো রিলেটেড প্রোডাক্ট নামে কোনো প্রোডাক্ট আছে আমাদের এখানে? ক্লথিং আছে না? এটার সাথে রিলেটেড আছে, কিন্তু এটার সাথে আমি আরো কিছু অ্যাড করব। দেখুন এখন কিভাবে অ্যাড করি। এই শার্টের এখানে দেখুন এই যে লিঙ্ক প্রোডাক্ট নামে একটা প্রোডাক্ট আছে, এটা আপসেলস একটা ক্রস সেলস। আপসেলস হচ্ছে এমন, যখন আপনি সাপোজ একটু ব্যাগে আসুন, ক্লথিং এ আসুন, ক্লথিং এ না, অন্য একটা প্রোডাক্টের নাম ধরে দিই, সাপোজ আমি এই হেডফোনটাকে ধরে নিই, প্রোডাক্টের নাম কপি। আপসেলসে যদি এটার নামটাকে লিখে আমি সার্চ করি, দেখুন আমার এই প্রোডাক্টটা চলে এসেছে। আমি আরো এরকম বেশ কিছু প্রোডাক্ট দিব, পাওয়ার ব্যাংক দিব, পাওয়ার ব্যাংকটাকে দিয়ে দিলাম। তারপরে আবার হোমে যাই, হোমে গিয়ে আমাদের যে কিছু প্রোডাক্ট আমরা আপলোড করেছি না, ওইখানে যাই। সাপোজ সরি, ব্লু সোয়েটার বিক্রি করবো, এগুলো আপসেলসে দিচ্ছি। আসছে ব্লু সোয়েটার। এখন যদি আপডেট দেন, এখন এখানে এসে আমাদের ওই প্রোডাক্টের, একটু রিলোড দেন, এটা রিলোড দিয়ে এখন আমরা আবার শার্ট ক্রয় করতে যাই। কোথায় শার্ট, এই তো শার্ট, ক্লিক করুন। দেখুন তো রিলেটেড প্রোডাক্টে কি কি আসছে। ইউ মে অলসো লাইক, আরো কিছু প্রোডাক্ট কি তুমি চাইতে পারো। এটা কি একটু আগে ছিল? না স্যার, এটা হচ্ছে আপসেল। এটাই হচ্ছে আপসেলস। এটা কি আপসেলস, আর এটা রিলেটেড প্রোডাক্ট, মানে কি এই ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্ট, এই জন্য শো করছে। কিন্তু ইউ মে অলসো লাইক, আমি বৃদ্ধি করার জন্য আরো কিছু পন্থা অবলম্বন করলাম, এটা কি একটু আগে ছিল না, এটাকে বলা হচ্ছে আপসেলস। এখন বলুন ক্রস সেলস কি। সাপোজ এখান থেকে আমি একটা প্রোডাক্ট গ্রিন সাইজের এম সাইজটাকে নিয়ে
অ্যাড টু কার্ডে চলে গেলাম। অ্যাড টু কার্ডে যাওয়ার পরে এখানে দেখুন তো ইউ মে অলসো লাইক রিলেটেড প্রোডাক্ট, আরো কিছু কি আছে? আমি এখন এখানে আরো কিছু অ্যাড করব, দেখুন কিভাবে করি। এখন আপনি আবার লিঙ্ক প্রোডাক্টে যান, ক্রস সেলসে আসেন। ক্রস সেলসে এসে আমি যেটা করব, আমাদের কিছু আরো প্রোডাক্ট আছে না, যেমন অ্যাভাডা থিম, এইটাকে নিব। অ্যাভাডা থিম, ও এটা এফিলিয়েট প্রোডাক্ট, এটা নাও আসতে পারে। ব্ল্যাক ড্রেসেস, এই যে অ্যাভাডা থিম আসছে, সময় নিয়েছে। আচ্ছা ব্ল্যাক ড্রেসেস এটাকেও দিলাম, সার্চিং এটাকে দিলাম। তারপর হচ্ছে আইফোন রেড, এটাকেও দেন। এই তিনটাকে দিয়ে আপডেট করলাম। এখন আমরা আবার ব্যাগে গিয়ে ওই প্রোডাক্টটাকে ক্রয় করার চেষ্টা করি। ওটা লোডিং শাহরুখ, কোনটা 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 ক্রয় করতেছিলাম হচ্ছে শার্ট, শার্ট খুঁজে পাচ্ছি না, এই তো শার্ট। এখানে এই কার্ডের এই সবগুলাকে আগের সিলেক্ট করা ছিল, তো এগুলো কেটে দিচ্ছি। এখন এখানে কিন্তু আমাদের ইউ মে অলসো লাইক এটার মাধ্যমে এইগুলো আসলো, এবং এখান থেকে আমি আবার একটাকে চেক করে নিয়ে এল সাইজ অ্যাড টু কার্ডে চলে গেলাম। অ্যাড টু কার্ডে যাওয়ার পরে আপনি দেখুন শার্ট তো আসছে, ডেসক্রিপশন আসছে, ইউ মে অলসো লাইক এগুলো রিলেটেড প্রোডাক্ট, এগুলো রিলেটেড প্রোডাক্ট। ইউ মে অলসো লাইক ব্লু সোয়েটার, এটা কোথায় গেল অ্যাড টু কার্ট, ও আমাদের কার্ট পেজে যেতে হবে। এই তো দেখুন তো ইউ মে বি ইন্টারেস্টেড ইন, কোনগুলো আসছে, অ্যাভাডা থিম, ব্ল্যাক ড্রেসেস, আইফোন রেডি, এইটা কি ক্রস সেলসে আমি সেট করেছি না? দেখুন তো এই তিনটে প্রোডাক্ট, অ্যাভাডা থিম, ব্ল্যাক ড্রেসেস, আইফোন রেড, এটা কার্ড থেকে শুরু করবে নাকি? এটা হচ্ছে ক্রস সেলস, এটাকে ক্রস সেলস বলা হয়। ক্লিয়ার? দেখো এখন কোনো জি স্যার। প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আছে কার কোনো প্রশ্ন? না স্যার। কিন্তু ক্রিটিক্যাল অনেক কিছু শিখে ফেলেছি, তাই না? তারপরে স্যার জি, এরপরে আমাদের আরো কি আছে, আর কি বাকি আছে এখানে? এখানে আরেকটা বাকি আছে, একটু মনে করি, দাঁড়ান। আচ্ছা, বাকি তো আছে অনেক কিছুই। আমরা আমাদের এই ওয়েবসাইটের ফুটারটাকে একটু সাজিয়ে নিই আগে, ফুটারটা দেখতে বেশি বাজে দেখাচ্ছে। ইলেকট্রো থেকে ফুটারে যান, ফুটারের জেনারেল সাইট, এ হচ্ছে ফুটার এরিয়া। ফুটার এরিয়াটা এখান থেকে শুরু হয়েছে। তো সবার আগে ফুটারের অপশনে আছে ব্র্যান্ড স্লাইডার। ব্র্যান্ড স্লাইডার বলতে বোঝাচ্ছে এই যে দেখুন এখানে একটা ইলেকট্রো, এটা একটা ব্র্যান্ড, এখানে বেশ কিছু ব্র্যান্ড আছে। হ্যাঁ, তো এই ব্র্যান্ডটা আমরা কোথায় গেলে পাবো? ব্র্যান্ডের একটা জায়গা আছে। হ্যাঁ, এটাকে আপনি এখান থেকে শো করাবেন কি করাবেন না, আপনি যদি এই ব্র্যান্ড ব্যানারটাকে অফ করে সেভ করে দেন তাহলে এটা হারিয়ে যাবে। যদি এখানে রিলোড করেন দেখুন ব্র্যান্ড হারিয়ে গেছে, কিন্তু আমি চাই যে ব্র্যান্ড শো করুক, এটাকে রাখবো, কিন্তু ব্র্যান্ডের ইমেজগুলো আমি কোথায় পাবো, তাই না? এটা একটু খুঁজতে হবে। এটার
বিশাল বড় একটা অপশন, তো এজন্য একটু সময় লাগে। প্রোডাক্টের ভিতরের ক্যাটাগরি, অ্যাট্রিবিউট, এটাকে একটু দেখি তো এখানে কোনো ব্র্যান্ড আছে কিনা। পেজ কমেন্ট, স্ট্যাটিক কন্টেন্ট, ক্যাটাগরি, স্ট্যাটিক কন্টেন্টেও নেই, অল স্ট্যাটিক কন্টেন্ট। স্ট্যাটিক কন্টেন্ট কি আমরা পরে আলোচনা করব অবশ্যই। প্রোডাক্টের ক্যাটাগরিতে যাই, এখানে কোনো ব্র্যান্ড আছে কিনা। এখানে তো প্রোডাক্টের ক্যাটাগরি, ব্র্যান্ডটা যে কোথায়। স্লাইডার রেগুলেশন, আচ্ছা, ইলেকট্রো, হেডার, শপ, ফুটার, মোবাইল নেভিগেশন, ব্লগ, সোশ্যাল মিডিয়া, টাইপোগ্রাফি, ইম্পোর্ট এক্সপোর্ট। সোশ্যাল মিডিয়াতে আছে কিনা। আচ্ছা, এটা আমি একটু খুঁজে পরে আপনাদেরকে দিব, কারণ এই মুহূর্তে যেহেতু আমাদের সময় কম, তাই আমরা ওটা এখন এই মুহূর্তে খুঁজতেছি না, আমরা বের করে নিব। তারপর এনেবল টাচ ডার্ক স্লাইড ফর ব্র্যান্ড, যেমন এই যে দেখুন এই ব্র্যান্ডগুলো স্লাইডিং হচ্ছে, স্লাইডিং মানে বাম দিক থেকে ডান দিকে যায়, স্লাইড হয়ে হয়ে এগুলো, হ্যাঁ এগুলো স্লাইড হবে এইভাবে। এটা আপনার অন হবে কিনা, এটাকে আপনি অন করে দেন। এনেবল টাচ ড্রাগ স্লাইডার ফর ব্র্যান্ড, এটা অন করে দিলাম। তারপর হচ্ছে নো নাম্বার অফ ব্র্যান্ড শো ইন বা স্লাইডার, এখানে কয়টি শো করছে, টোটাল কতগুলো ব্র্যান্ড এখানে শো করবে, 12টি না 13টি। আপনি চাইলে 12টা। 20টি করে দিতে পারেন, সমস্যা নাই। ফুটার উইজার্ড, ফুটার উইজার্ডের ভিতরে যেটা আছে শো ফুটার উইজার্ড, এটাকে যদি অফ করে দেন তাহলে কি হবে আপনি একটু খেয়াল করুন। এখানে এই যে ফিচার প্রোডাক্ট, টপ সেলিং প্রোডাক্ট, অন সেলিং প্রোডাক্ট, এগুলো হারিয়ে গেছে। কিন্তু আমার কি এটা দরকার আছে? অবশ্যই এটা দরকার আছে, আমি এটাকে রাখবো। শো ফুটার উইজার্ড অন করে দিলাম, এবং কলাম 3টা থাকলো। ফুটার নিউজ লেটার সেকশন, ফুটার নিউজ লেটার সেকশনে দেখুন এই যে সাইন আপ টু নিউজ লেটার, আমি দিব সাইন আপ টু, আমার ওয়েবসাইটের নাম ইশপ, আমি এটা এখানে লিখে দিলাম সাইন আপ টু ইশপ নিউজ লেটার, ইশপ নিউজ লেটার। নিউজ লেটার মার্কেটিং টেক্সট কি লেখা আছে এখানে, এন্ড রিসিভ $20 কুপন দ্য ফার্স্ট শপিং, এটা তো আমি এখানে ডলার না দিয়ে টাকা দিয়ে দিতে পারি, যেমন 200 টাকার কুপন ফর ফার্স্ট শিপিং। এবং এখানে স্ট্রং ট্যাগ, একটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, ট্যাগের মাধ্যমে এই যে এই অংশটাকে মোটা করা হয়েছে, বুঝতে পারছেন, স্ট্রং ট্যাগ দিয়ে। স্ট্রং ট্যাগের নাম শুনেছেন না আপনারা, বোল্ড ট্যাগের মতো। জি স্যার। আপনি যদি স্ট্রং ট্যাগের পরিবর্তে এখানে বি ট্যাগ ব্যবহার করেন বা বিগ BIG বিগ ট্যাগও ব্যবহার করেন, তাও কাজ করবে। আমি বিগ ট্যাগ ব্যবহার করি, সেভ চেঞ্জ করব, এটা তো কাজ করি না। কাজ করেছে, বড়ই আছে কিন্তু, ছোট হয়নি কিন্তু, তাই না? ওকে, এবং টাকাটা কি 200 থেকে পরিবর্তন হয়নি, 200 বিগ 200 কুপনস, সেভ চেঞ্জ। এই তো 200 চলে আসছে। এখন তারপর আছে নিউজলেটার সাইন আপ ফর্ম, এখানে একটা WP ফর্ম থেকে একটা ফর্ম বানাতে হবে। এই যে এখানে যে একটা ফর্ম আছে আপনাদের, WP ফর্ম থেকে অল ফর্মে যাই, যদি এখানে নিউজলেটারের জন্য আমরা ফর্ম বানাবো,
নিউজলেটার সাইন আপ ফর্ম নামে একটা ফর্ম আছে, কন্টাক্ট ফর্ম নামে একটা ফর্ম আছে। আমি এখান থেকে নিউজলেটার সাইন আপ ফর্মের শর্টকাটটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব। এটা নিচে আগে বসাই, এই হচ্ছে অবস্থা। এটাকে যদি আমি বসিয়ে দিই, ডেসক্রিপশন ফলস, টাইটেল ফলস, এখানে যদি সেভ চেঞ্জ করি কি হয় একটু দেখুন। এটা কাজ করছে না নাকি? কন্ট্রোল এক্স, এই তো চলে এসেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই একটাকে বাদ দিয়ে দেন, একটা হলেই চলবে। চলে আসলাম। এটা বন্ধ করে দিয়েছি কেন? শো ফুটার ওই যে শো করবে। তারপর আসলাম ফুটার কন্টেন্ট ব্লক, শো ফুটার কন্টাক্ট ব্লক। এই যে এই অংশটুকুকে কন্টাক্ট ব্লক বলা হচ্ছে, এই যে অংশটা। হ্যাঁ, এই অংশটাকে আমরা একটু চেঞ্জ করব। কিভাবে করব? সাপোজ ধরুন কন্টেন্ট ব্লক অন আছে, ফুটার লোগো, লোগো আমরা আমাদের লোগো ব্যবহার করব। আমরা আমাদের কোন লোগোটাকে দিয়েছিলাম, এই হচ্ছে আমাদের ই শপ, আমি বড় লোগোটাকে এখানে দিচ্ছি, সিলেক্ট, সেভ চেঞ্জ। এখানে এখন এই ইলেকট্রোর পরিবর্তে আমাদের এইটা চলে আসবে। আসছে ই শপ। তারপরে জি আসলাম স্যার। শো ফুটার কলাস সেকশন। এই যে কলাস সেকশন, এই সেকশনটা অবশ্যই শো করবে। গেট কোশ্চেন কল 20%, এখানে আইকনটা ব্যবহার করা হয়েছে। এখানে একটা আইকন আছে, ই আইকন, এটা হচ্ছে আপনারা ইলুসিভ আইকন, ফন্ট অসামের আইকন সম্পর্কে নাম শুনেছেন না? এরকম একটি আইকনের নাম জি এটা। স্যার। আমরা আমাদের এখানে ফোন নাম্বারটাকে চেঞ্জ করে দিই, দুইটা ফোন নাম্বার আছে। সাপোজ এখানে যদি আমরা দিই যে +8017945464 এটা একটা দিলাম। আবার আরেকটা দিলাম হচ্ছে +8017478747, আমি তো আমার নিজের নাম্বারে ভুলে গেছি। আচ্ছা, এটা দিলাম শো ফুটার অ্যাড্রেস। শো ফুটার অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে এই যে ফুটার অ্যাড্রেস। তাহলে ফুটার অ্যাড্রেসে কন্টাক্ট ইনফো, আমরা এটার নাম কি দিব? UTTARA উত্তরা, ঢাকা 1230, হাউস নং 30, রোড 44, এটুকু দিলাম জাস্ট। তারপর আছে এখানে সোশ্যাল আইকন, অবশ্যই আমাদের সোশ্যাল আইকন শো করবে, তাই না? শো ফুটার বটম উইজেট, এখানে কিছু উইজার্ড আছে, এই যে এটা আমরা বন্ধ করব। ফুটার ক্রেডিট, তিনটি কলামে ভাগ করা, তিনটি কলামের এইটাকে আমরা 3 নাম্বার কলামটাকে এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমরা অন্য উইজার্ড আনবো, পরে দেখছি এখানে কি উইজার্ড আনা যায়। ঠিক আছে, শো ফুটার ক্রেডিট। ফুটার ক্রেডিটে কি লেখা থাকবে? এই যে দেখুন সবার নিচে লেখা ইলেকট্রো অল রাইট রিসিপ্ট, তাই লেখা থাকবে। ইলেকট্রো লেখা থাকবে আমাদের কপি সাইন, এখানে তাদের লিংক দেওয়া, আমরা ওদের লিংকের পরিবর্তে আমরা এই পুরাটাকে কেটে এখানে একটা হ্যাশ চিহ্ন বসিয়ে দেব, ইলেকট্রোর জায়গায় লিখে দেব হচ্ছে ই শপ, অল রাইট রিসিপ্ট। আর ফুটার পেমেন্ট আইকন যা আছে সেটাই থাকবে। এবার এখানে যদি রিলোড মারি,
দেখুন তো ঠিক আছে কিনা। ও ইলেকট্রো জি স্যার। যায়নি। আর এফ অলরাইট রিসিভ। কন্ট্রোল শিফট আর, এই তো ইশপ অলরাইট রিসিভ। উত্তরা ঢাকা 1230, হাউস নং 30, রুট নং 44। ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, আইকন চেঞ্জ হয়েছে। এই আইকন তো ই আছে যেটা ওইটাই। এবার ঠিক আছে, ফুটারটা চেঞ্জ করেছি পুরোপুরি ভাবে। এখন ফুটারের এই অংশের উইজারটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে কোথায় যেতে হবে? সেটিংস থেকে, অ্যাপিয়ারেন্স থেকে আমরা একটু উইজেটে যাই, দেখি কি পাই এখানে। প্রোডাক্ট ডিটেল ব্লক, ফুটার উইজেট, ফিচার প্রোডাক্ট, টপ সেলিং প্রোডাক্ট, অন সেলিং প্রোডাক্ট। ফিচার প্রোডাক্ট, টপ সেলিং প্রোডাক্ট, অন সেলিং প্রোডাক্ট। ফুটার বটম উইজার্ড কি কি ছিল? নেভিগেশন মেনু, নেভিগেশন মেনু, এই যে এগুলোকে ডিলিট করে দেন। এখানে কিছু আছে, এগুলো সব ডিলিট করে দেন। মাই অ্যাকাউন্ট থাকুক, কাস্টমার কেয়ার ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন, মাই অ্যাকাউন্টটা থাকুক। এখন আমি এখানে কি কি করব? একটা ক্যালেন্ডার জাস্ট এমনি বসাচ্ছি, হ্যাঁ। এখানে একটা ক্যালেন্ডার বসিয়ে দিলাম 1 নম্বরে, তারপরে বসিয়ে দিব ধরুন অনেক কিছু আছে এখানে, হ্যাঁ। প্রোডাক্ট সার্চ এটাকে দিব, 2 নম্বরে। আর কি দেওয়া যায়? একটু পোস্ট করে এটাকে দেন, 3টাকে দিলাম। দিয়ে আমরা যেটা করব, আবার ইলেক্ট্রো থেকে ফুটার যেতে হবে। এখান থেকে বেরিয়ে এসেছি, এটাকে অন করে দেবো এখন। এই যে অন, সেভ। সেভ হচ্ছে হচ্ছে হচ্ছে, এবার রিলোড। আসছে ক্যালেন্ডার। জি স্যার। কয়টা কয়টা দিছি? 3টি। 1 2। পোস্ট আসলো কোথা থেকে? আমি তো পোস্ট দিইনি। ইলেক্ট্রো পোস্ট ক্যারুজেল, বুঝলাম পোস্ট ক্যারুজেল আসছে। এদিকে 2টা করে দিই। এটা থাকুক, সার্চটাকে বন্ধ করে দেন, ক্যালেন্ডারটাকে বন্ধ করে দেন। মিলাতে তো হবে।
আছে। অথবা এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন, সার্চটাকে বাদ দিয়ে এটা দেন অন সেল প্রোডাক্ট। স্পেশাল অফার চলতেছে। স্যার বলেন স্যার বলেন, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি তো, বলেন। স্যার আপনার ল্যাপটপের যে অবস্থা স্যার, আবার যদি মানে ফাঁস করে বন্ধ হয়ে যায় পরে রেকর্ড গুলো স্যার জলে দেবো স্যার। হ্যাঁ, আমি এই যে এখনই এটা শেষ করে রেকর্ডটা শেষ করে দিই। টাইম হবে স্যার? দেখি 1 মিনিটে দেখি কি করা যায়। না, এত তাড়াতাড়ি বন্ধ হবে না। আচ্ছা, এইটুকুই শেষ, যা হয়েছে হয়েছে, বাকিটা পরে দেখা যাবে।